নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল, আদা পাবদার ঝাল। তো এই পাবদা মাছ আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমার লাগবে, দেখুন, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা আর লম্বা লম্বা করে আদা কুচি করে নিয়েছি। আর এখানে আমি পেস্ট করেছি আদা, জিরে আর 5 কোয়া মতো রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি। এবারে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি মাছগুলো ভেজে নেব। একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। পাবদা মাছ খুব নরম মাছ, বেশি ভাজতে নেই। আমি এবার মাছটা উল্টিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। আবারও আমি মাছ দিয়ে দেব। আমি এখানে 7 পিস মাছ নিয়েছি। খুব কম মশলায় এই রান্নাটা হয়, সেরকম কোনো মশলা লাগে না। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি যেভাবে রান্নাটা করছি খুব সুন্দর খেতে হয়। সর্ষে দিয়ে তো আমরা সবাই খাই, তো এইভাবে আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম মাছটা। ভীষণ নরম মাছ, একটুতেই ভেঙে যায়। ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি মাছগুলো। আবারও আমি একটু তেল দিয়ে দেব কড়াইয়ে, খুব সামান্য দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কাটা আদা। আদাটা দেওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজে একটা পেঁয়াজ কুচি আমি দিয়েছি। হালকা লাল লাল হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, টমেটো কুচি। ভালো করে এবার এটাকে নাড়িয়ে নেব। টমেটোটা হালকা নরম হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব আদা, রসুন আর জিরে, 3টে একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি। আমি 5 কোয়া রসুন নিয়েছি। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো,
দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আবারও মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও মশলাটা নাড়িয়ে নিচ্ছি। আপনারা এইভাবে আমি যে উপকরণ দিয়ে রান্নাটা করলাম পাবদা মাছের আদা দিয়ে ঝাল, তো আপনারা এরকম একদিন করে খেয়ে দেখবেন। আর খুব সামান্য একটু চিনি দিলাম, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো আপনারা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক রকমভাবেই পাবদা মাছ আপনারা খেয়েছেন, এইভাবে আপনারা একদিন খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মশলা ধোয়া বাটিটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো ছেড়ে দেবো। ঝোল আমার ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে সকলকে খাওয়াবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এই রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা উঠিয়ে নিলাম। আমার রান্নাটা অলমোস্ট রেডি। তো আপনারা দেখুন খুব সুন্দর কালার হয়েছে। আবার অন্য কোনো এক রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।